আমরা যখন মিলাদ মাহফিলে ওই ব্যক্তিকে কেন্দ্র করে কোনো মিলাদ অনুষ্ঠান দেয় লেখে যে আব্দুল করিম সাহেবের রুহের মাগফিরাত কামনা করে দোয়া এবং মিলাদ মাহফিল করে না, রুহের মাগফিরাত করে। মাগফিরাত রুহের হয় না বাবা, মাগফিরাত হয় নফসের। মরে নফস, মাগফিরাতও নফসের। জাহান্নামে যায় নফস মানে প্রাণ, প্রাণ জাহান্নামে যায়, এর জন্য মাগফিরাত জাহান্নামের। রুহের লেগা কোনো দোয়া নাই বাবা, রু স্বয়ং আল্লাহ, আল্লাহর লেগে আপনি কি দোয়া করবেন গো বাবা? আর আপনি আল্লাহর লেগে দোয়া শুরু করছেন কেন? দোয়া করবেন ব্যক্তির জন্য, নফসের জন্য। নফসের লেগা দোয়া, নফসের লেগা মাগফিরাত, নফসের লেগা জান্নাত, নফসের লেগা জাহান্নাম, নফসের লেগা জন্ম, নফসের লেগা মৃত্যু। নফস খান্নাস যুক্ত হয়, আবার এই নফসকেই জেহাদ করে খান্নাস মুক্ত হইতে হবে, মুক্তি লাভ করতে হবে বন্ধন থেকে। এখন কি করে? মরণও দেয়া দিছে এই যে আমাদের এই না বোঝার কারণে বর্তমান সমাজে। আবার বুঝাই দিল, মানতে রাজি না বাবা, মানবো না, না মানার বুলেট প্রুফ জ্যাকেট পিদ্ধা বই রয়েছে। ভুলটা ভুল হইতেই পারে, মানুষের ভুল হয়, ভুল হয়েছে আমি শুধরাই নিলাম। তো রুহের সাথে তো খান্নাস যুক্ত হয় না, রু তো জন্ম নেয় না। আল্লাহ কোরআনে কোথাও বলছে রু। আচ্ছা, রু সম্পর্কে আল্লাহ কি বলছে? আল্লাহ কোরআনে 21 বার বলছে রু সম্পর্কে। হ্যাঁ, আল্লাহ বলতেছে কুল রুহি মিন আমরি রব্বি, হে আমার হাবিব আপনি বলে দিন, রু হচ্ছে আমার রবের আমর, আদেশ। রব হইতে আগত, কোথা হইতে? রব হইতে। রব হইতে যে আগত সে কি রব থেকে আলাদা? না। আচ্ছা, আল্লাহ বলতেছে ওয়ানুফাক্তু মিন রুহি, আমি আমা হইতে আদমের মধ্যে রু ফুকে দিলাম। আদম কিন্তু আগে হয় নাই, রু ফুকার পরে আদম হইছে। আর যখনই সে রু ফুৎকার করে দিছে রব্বুল আলামিন ওই আদমের মধ্যে, তখনই আল্লাহ বলছে আমি রু ফুকার সাথে সাথে সেজদা করবা। উসজুদুল আদামা, হে ফেরেশতারা আদমকে সেজদা করো। ফাসাজাদু, সবাই সেজদা দিল, ইল্লা ইবলিস, অহংকারী দিল না, ইবলিস দিল না সেজদা। ইবলিস তাহলে কারে সেজদা দেয় নাই? নফসরে না রুহেরে? আল্লাহ সেজদা দিতে কইছে রুকে, নফসকে না। নফসকে সেজদা দেওয়ার বিধানই নাই, প্রাণকে সেজদা দেয় না তো, সেজদা করে রুকে। আর রু তো স্বয়ং রবের আদেশ। রব আল্লাহ রব্বুল আলামিন বীজ রূপে, সুপ্ত রূপে, গুপ্ত রূপে, অপ্রকাশিত রূপে যখন এই মানুষের নফসের নিকটে থাকে, এবং এই মানুষের নফসের নিকটে রু থাকে দেখাই মানুষ আশরাফুল মাকলুকাত, সৃষ্টি শ্রেষ্ঠ। এই এক কারণে যার কোনো জীবের, কোনো প্রাণীর নিকটে আল্লাহ থাকে না, একমাত্র জিন এবং ইনসানের শাহরগের নিকটে আল্লাহ থাকে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। নাহানু আমরা, আনা মানে আমি, নাহানু মানে আমরা। একটু পানি দেন বাবা। আমরা, আল্লাহ কোরআনে 3 ধরনের ই ব্যবহার করছেন, 1 বচন, 2 বচন, বহু বচন। 1 বচন কা, 2 বচন কুমা, 3 বচন কুম। কা কুমা কুম, ইন্নি, ইন্না, হ্যাঁ, এইভাবে ব্যবহার করছে। তা আল্লাহ রু রূপে আমাদের নফসের নিকটে থাকে। আল্লাহ বলতেছেন যে আমি রু নিক্ষেপ করি যাকে খুশি তাকে। রু কি হয়? নিক্ষেপ হয়। রু কিন্তু সৃষ্টি হয় না। আল্লাহ কিন্তু সারা কোরআনে কোথাও বলেন আমি রু সৃষ্টি করেছি। আল্লাহ সারা কোরআনে কোথাও বলে নাই আমি রুকে সৃষ্টি করেছি। আল্লাহ বলছে আমি নফসগুলোকে সৃষ্টি করছি। এক নফস হইতে সমস্ত নফস সৃষ্টি করেছি। আবার সমস্ত নফসগুলোকে আল্লাহ একদিনে সৃষ্টি করছে। এখন এই না জানার কারণে, এই নফস আর রুহের পার্থক্য না বোঝার কারণে, অজ্ঞতার কারণে এখন কেউ বলে রু 5 প্রকার, হ্যাঁ, তারপরে কেউ বলে রুহের মাগফিরাত করেন, আবার কেউ বলে দেখি যে দোয়া খায়ের করে যে এই নামাজ রোজায়, কোরআন তেলাওয়াত, কোরআন খানি, কোরআন খতম, এই মিলাদ মাহফিলের যত সোয়াব হয়েছে সমস্ত সোয়াবগুলো আমাদের মৃত মা বাবার কবরে রুহে পাঠায় দেন। আবার কেউ আছে যে এই সোয়াব আল্লাহর রসুলের রুহে পাঠাইতেছে, রসুলের জন্য দোয়া করতেছে। খেয়াল করেন, আমি হচ্ছি নাদান, আমি নাদান হইয়া, আমি নামাজি, আমি রহমাতাল্লিল আলামিন না তু নামাজি হইয়া রহমাতাল্লিল আলামিনের লেগে দোয়া করে কেমনে কন্তু? এটা কি কোরআন বিরোধী আকীদা হয় না? বেদবি হয় না? রহমাতাল্লিল আলামিনের জন্য কোনো দোয়া আছে? বলেন তো, দোয়া বড় না রহমত বড়? আরে রহমতের বিপরীত শব্দ গজব, মানে ধ্বংস। আর দোয়া মানে কল্যাণ। কল্যাণ অনেক প্রকার আছে, যে বাবার টাকা পয়সার অনেক কল্যাণ হোক, মন মানসিকতার কল্যাণ আছে, বিদ্যা বুদ্ধির কল্যাণ আছে, ঘর বাড়ির কল্যাণ আছে, ফসলাদির কল্যাণ আছে, সোয়াব। আর রহমাতাল্লিল আলামিনের লেগে সোয়াব আল্লাহ দোয়া করবার লইছে। আল্লাহ কি আমরা যে কোরআন খানি মিলাদ মাহফিল যাই করছি, এর সোয়াব নজর কোটি কোটি গুণ বাড়ায়া পাঠাইয়া দাও তাজেদারে মদিনা মহানবীর রু মুবারকে কিংবা রওজা মুবারকে। প্রথম বেদবিটা হলে আল্লাহ রসুলের জন্য নামাজি হইয়া রহমাতাল্লিল আলামিনের লেগে দোয়া করে, হ্যাঁ, ইনসান হইয়া আমান হইয়া নবীর লেগে দোয়া করে, আমানু মুসল্লি হইয়া রসুলের লেগে দোয়া করে। আবার সর্বশ্রেষ্ঠ ঊর্ধ্বে জিনার অবস্থান, তিনি হলেন আল্লাহর আব্দুহু, রহমাতাল্লিল আলামিন মহানবী, তিনি আল্লাহর আব্দুহু।
যার কাছে আল্লাহ কোরআন নাজিল করছে। আল্লাহ কোরআন এই বলে দিছে, আমি আমার আব্দুহুর উপরে কোরআন নাজিল করলাম, আমি আমার আব্দুহুর উপরে ফুরকান নাজিল করলাম, আমি আমার আব্দুহুকে মেরাজে নিয়ে গেলাম। সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। আমি আমার আব্দুহুকে রাত্রের অন্ধকারে ভ্রমণ করাইলাম। সেই সুবহান ভ্রমণ করাইল কিসে? মসজিদুল হেরেম থেকে মসজিদুল আকসায় মেরাজ করাইলেন আব্দুহুরে। এখানে নবী রসুল শব্দটা ব্যবহার হয় নাই বাবা। কেতাব দান করা হয়েছে আব্দুহুরে, ফুরকান দান করা হয়েছে আব্দুহুকে, এবং আল্লাহ মেরাজে নিছেন আব্দুহুকে। এটি খুব রহস্যময় বিষয়। সেই আল্লাহর আব্দুহুর জন্য নামাজি, মুসল্লি, আমানু এরা সব পাঠায়, দোয়া করে, হাদিয়া। কেউ গেলে টাকা পয়সা পাঠায় না বাবা। এর লেগে আমার মনে হয় যদি দোয়া করতে 50,000 কিংবা 1 লাখ টাকা লাগতো, কেউ দোয়াই করতো না। করতেন না, একবার দোয়া করলে 100 টাকা দেওয়া লাগবো, কেউই দোয়া ভুলও করবো না, খুব কম পাওয়া যাইব। হ্যাঁ, তো বিষয়টা হইল, তাইলে রুহের জন্য যে আপনি সোয়াব পাঠাইলেন, রু তো স্বয়ং আল্লাহ। আল্লাহ বলতেছে উলকি রুহা ইউতি মাইয়াশাও, আমি যাকে খুশি তাকে রু নিক্ষেপ করি। আল্লাহর খুশি, আল্লাহ যাকে খুশি, রবের যারে খুশি হয়। এখানে ইলেকশন না, এখানে সিলেকশন। আল্লাহ যাকে ইচ্ছা তার উপরে রু ভুৎকার করবে। ইউতি মাইয়াশাও, আমার খুশি আমি করব। এই রুহ মরে না, রু খায় না, রু ঘুমায় না, রু জন্ম দেয় না, রু জন্ম নেয় না। আর অহংকার দেখবেন রুহের 5 ভাগ করে কি, রুহে ইনসানি, রুহে হাইওয়ানি, রুহে নাবাতি, রুহে জামাতি, রুহে কুদসি, আবার বর্ণনা করে। হ্যাঁ, আসলে এইটার বেলায় বলো নফসে হাইওয়ানি, নফসে ইনসানি। হ্যাঁ, নফসের বেলায় এই নফসকে রু বানায় ছেড়ে দিছে, সবচেয়ে বড় ভুল। আর দোয়া কবুল হইব কেমনে? যে বিষয়ে আলোচনা করে বিষয়ই তো ভুল, যে বিষয়ে দোয়া করে বিষয়ই ভুল। রুহের জন্য দোয়া হয় না। রু স্বয়ং আল্লাহর গুপ্ত রূপ, সুপ্ত রূপ, রুহের জন্য না। রু স্বয়ং আল্লাহ নিজে। আল্লাহর লেগা হনে আমরা দোয়া শুরু করে দিছি, হাই রে খোদা কই জামু। আচ্ছা দেখেন, তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, সূরা কদর, তানাজ্জালু আমরা নাজিল করি, মালাইকাতি সকল ফেরেশতাদেরকে, ওয়া এবং রূহ, এবং রূহকে। তা রূহ কি হয়? নাজিল হয়। রূহকে সৃষ্টি করা হয় কোরআনে নাই। রূহ কি হয়? নাজিল করা হয়। উলকি রুহা মিন আমরি রব্বি, উলকি রুহা ইউতি মাইয়াশাও, আমরা রু নিক্ষেপ করি, রু নাজিল করি। আবার কইতাছে যে কি, রু রবের আদেশ। এরকমভাবে 21টা আয়াত আছে বাবা। তাই যারা নাকি রুহের জন্য দোয়া করেন এবং রুহের বেমারি, অনেকে দেখবেন ফায়েজ করে কি, আল্লাহর রহমত আসিয়া রুহের যত বেমারি, রুহের খারাপি, রুহের সব কিছু দিয়া মুইসা সব হইতেছে। রুহের বেমারি নাই, বেমারি হলো নফসের। রুহের খারাপি নাই, খারাপ হলো নফসের। রুহের মৃত্যু নাই, এর লেগে রুহের কবর নাই। কবর হয় নফসের, মাটির গর্ত, সেটা হয় দেহের কবর। আর এই দেহ নামক যে দেহ ভাণ্ড, এটা হলো নফসের কবর। এই দেহে যতদিন নফস থাকে, প্রাণ থাকে, ওই নফসটার জন্য এই দেহটা কবর। আর এই দেহটা যখন দেহটা থেকে নফসটা চলে যায়, বের হয়ে যায়, আলাদা হয়ে যায়, তখন এই দেহটারে দিয়ে মাটিতে গর্ত করে 3.5 হাত বা 2.5 হাত বা 1.5 হাত করি না, ওইটা হয়ে যায় এই লাশের কবর। এর জন্য কবর হয় নফসের আর লাশের। রুহের কোনো কবর নাই, রুহের কোনো ধ্বংস নাই, রুহের কোনো পাপ নাই, রুহের কোনো খারাপি নাই। আর এই না বুঝার কারণে হেরা রুহেরে সিনা চাক কইরা ভাইর কইরা আবার কি আবে জমজম কূপের পানি দিয়া ধুইয়া বলে পবিত্র করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিবের সিনায় হাত লাগাইব, ওই তাজাল্লি হয়ে পারবো কেউ? যাকে কি বলছে, লাওয়ানজালনা হাযাল কুরআন আলা জাবালিল্লাহ রাআইতাহু, আমি যদি এই কোরআনকে নাজিল করতাম পাহাড়ের উপরে, পাহাড়কে দেখিতে পাইতা সেই ভয়ে ছিন্ন ভিন্ন টুকরো টুকরো হয়ে গেছে। পাহাড় হয় পাথর দিয়া, মাটি দিয়া পাহাড় হয় না। মাটি যেটা ওইটা হলো টিলা, পাহাড় হয় পাথরের। আর সেই কোরআনকে রব্বুল আলামিন নাজিল করলেন আল্লাহর হাবিবের কলবে, আলা কালবিকা, আমরা আপনার কলবে, তানজিলুম মির রাব্বিকুম, আপনার রবের তরফ হইতে কোরআন নাজিল করা হইল আপনার কলবের মধ্যে। সেই আল্লাহর হাবিবের সিনা চাক করবো বলে ফেরেশতা, যার নফস নাই, যেই ফেরেশতার রু নাই, যেই ফেরেশতাকে ব্যক্তি স্বাধীনতা দেওয়া হয় নাই, যেই ফেরেশতাকে প্রশ্ন করার কোনো অধিকার দেওয়া হয় নাই। ফেরেশতাদের তো ব্যক্তি স্বাধীনতা নাই, তাহলে ফেরেশতারা কিভাবে আল্লাহর হাবিবের সিনা চাক করে? এই বিষয়টা সম্পূর্ণ ভুল। তারা আল্লাহর হাবিবকে অপবিত্র, নাউজুবিল্লাহি, নাপাক, এইটা প্রমাণ করতে চাইছে সূক্ষ্ম চক্রান্ত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর হাবিব ইমানের ইমান, আল্লাহর হাবিব নবীরও নবী, আল্লাহর হাবিব রসুলের রসুল, আল্লাহর হাবিব আব্দুহুর আব্দুহু, আল্লাহর হাবিব কোরআনেরও কোরআন, আল্লাহর হাবিব কাবারও কাবা, আল্লাহর হাবিব আদমেরও বাবা। আল্লাহর হাবিব তার সম্পর্কে সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ বলছেন,
तू शान बेनिशा है, तू बहार सरमदी, तुझे देखना इबादत, तेरी याद बंदगी। ও আল্লাহর হাবিব, তুমি তোমার তুলনা তুমি নিজেই, তু শান বেনিশা, তু বাহারে সরমদি, তুমি হচ্ছে মহব্বতের মহাসমুদ্র। মহব্বত, তুমি মহব্বত, তুমি প্রেম, ইশক, জুনুন, তুঝে দেখ না ইবাদত। ও আল্লাহর হাবিব, আপনাকে দেখা ইবাদত, তেরে ইয়াদে বন্দগি, আপনাকে স্মরণ করা, আপনার চেহারা মুবারকের ধ্যান করা, আপনার ওই নূরের চেহারা মুবারকের ধ্যান করা, আপনার পিছে পিছে হাঁটা, এটি তো বন্দিগি। তেরে দর পে সেজদা করনা, তোমার দুয়ারে তোমার দরজায় সেজদা করা, তুঝে ইয়াদ করকে রোনা, তোমাকে স্মরণ করে কান্না করা, চোখের জল ফেলা। यही है নামাজ মেরি, यही मेरी বন্দিগি, এইটি আমার নামাজ। কে কইতেছে সুলতানুল হিন্দ। আল্লাহর হাবিব, আল্লাহর হাবিবকে যদি আমরা মহব্বত করতে না পারি, আমরা কোনো দিন প্রভুকে পাবো না, নিজের নফসকেও পবিত্র করতে পারবো না। তো এই সালাত, এই সিয়াম সম্পর্কে আলোচনা করতে গেলে বাবা অগাধ সময়ের প্রয়োজন, এত সময়ের প্রয়োজন। একটা একটা করে ভাঙ্গা ভাঙ্গা যখন বলা হবে যে এই প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আছে, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন। আল্লাহ বলছেন আমি আদি, আমি অনন্ত, আমি আদিতে, আমি শেষে, আমি প্রকাশ, আমি গোপন। প্রত্যেকটা জিনিসের দুইটা দিক, সিয়ামেরও দুইটা দিক। একটা হইল মেজাজি সিয়াম মানে রোজা, আরেকটা হলো হাকিকি সিয়াম। মেজাজি সিয়াম কি? যাবতীয় পানাহার থেকে আমরা বিরত থাকি, যাবতীয় পানাহার থেকে আমরা ভোর ফজরের থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বিরত থাকি, 12 ঘন্টা 13 ঘন্টা, তারপরে আমরা রোজা ভাঙি। আমরা বলি রোজা ভাঙ্গার বিষয় না, রোজা কোনো বস্তু না, সিয়াম সর্বকালের সর্বসময়ের জন্য। একটু বলবো, কষ্ট হইব আপনাকে? সিয়ামটা সর্বকালের সর্বসময়ের জন্য, সেটা কি একটু জানা আমাদের প্রয়োজন। দুইটা দিক, আমরা যে সিয়াম করি, রোজা করি, এই রোজার দুইটা দিক, একটা হলো মেজাজি রোজা, আরেকটা হলো হাকিকি রোজা। রোজা ফার্সি শব্দ, রোজার আরবি হচ্ছে সিয়াম। সিয়াম শব্দের অর্থ হলো আত্মসংযম। কি সংযম? আত্মসংযম। নফসের সংযমকেই বলা হয় সিয়াম। নফস সমস্ত পাপাচার থেকে, সর্বপ্রকার অপকর্ম থেকে যখন বিরত থাকবে চিরস্থায়ীভাবে, তখন সে নফসটি সিয়ামে আছে, আত্মসংযমে আছে। এখন আমরা খাবার দাবার থেকে বিরত থাকতে পারি, কিন্তু আমরা কিন্তু পাপকর্ম থেকে, যে ঘুষ, সুদ, সাদাবাজি, ছিনতাই, রাহাজানি, প্রতারণা, ভেজাল পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া, এগুলো থেকে কিন্তু সমাজে আমরা খুব একটা বিরত থাকতে পারি, আমরা দেখি না। রোজা রাইখা হ্যাঁ ও কাপড় ব্যস্ত আছে, আর রোজা রাইখা আমিও গেছি কাপড় আনবার। যে কাপড়ের দাম 220 টাকা গজ, সেইটা আমার কাছ থেকে রাইখা দিছে 550 টাকা গজ। মানে 220 টাকা বেচলে ইহার লাভ থাকে অনেক টাকা। আমি তো বুঝি না, কাপড় সম্বন্ধে আমার ধারণা নাই। একটা পাঞ্জাবি বানাম, সুন্দর পছন্দ হয়েছে, তো কইছে যে ভাই, পাঞ্জাবি দোকানে গেছি, সেও দেখলাম যে সুন্দর লেবাস টেবাস পরা। তাই আমি বললাম যে ভাই, আমি তো কাপড় সম্পর্কেই না, এই কাপড়টা আমার কাছে ভালো লাগছে, এই কাপড়টা না, তাই আপনি আমার এই কাপড়টা কয় গজ কাপড় লাগবো? আপনি 3 গজ লাগবো। তাই কয় হ্যাঁ। তো ভাই কত ঘুরে? আপনার কাছে বেশি লাভ রাখবো না, আর আপনিও রোজা আমিও রোজা। আমাকে জি মাশাল্লাহ। কয় 550 টাকা করে একদম। তা আমিও, আমারই হইলো এক তো রোজার দিন, 2 নাম্বার হইলে যে সুন্দর তার লেবাস টেবাস, তো এখানে তার 2 নাম্বার হয়তো 20 টাকা 50 টাকা বেশি রাখবো, কী ঠিক আছে দেন। নিয়ে যখন আমি দিছি, তো আমারই ভাই সেই ইসলামপুরে কাপড়ের দোকানে চাকরি করে, ওরা থান বিক্রি করে খুচরা। তখন কইতেছে ভাই কাপড়টা তো খুব সুন্দর হয়েছে, কত করে কিনছেন? তা আমি কইলাম যে ভাই কত হইব তোমার, তোমরা কত কই গেলে আমাকে দোকান বড়াইতো, তা আপনি আমারও কইতেন। আমি না তোমরা কত করে বেছো? কই ভাই 220 টাকা গজ। আমি কয় কত ওদা লইছেন? আমি না এই যে এইরকমই, আমি যদি আমি এইরকমই। হ্যাঁ হ্যাঁ, কয় কি আমি যে কি মাইটটা খাইছি, আল্লাহ রে আল্লাহ। তা আমি কই কি 220 টাকা যে বেছো, লাভ থাকে না এর মধ্যে? হ্যাঁ লাভ নিয়েই তো আমরা বিক্রি করি খুচরা না। ওরে কি মাইটটা দিছে, তো এরকম মাইট তো সবাই খাইতেছে মার্কেটে যায়, এইটা তো হইতে পারে না। তা তো সে রোজা না, সে না খায়া রইছে। এখন আহেন রোজা কি, রোজার বিষয়টা কি? এখন বেজাল ফুরুলি ব্যস্ত আছে, বেজাল খেজুর ব্যস্ত আছে, হাজি সাহেব চকবাজারে বড় বড় ব্যবসায়ী, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, সাদা লুঙ্গি, সব সাদা, খালি আর ভিতরটাই কালা। হ্যাঁ, বেজাল খেজুর, ডেট ওভার খেজুর, সব বেজবাল লইছে, দুধ একটা রোজা, 5 ওয়াক্ত নামাজও পড়তেছে, রোজা রাখতেছে। ভেজাল দিয়ে তো আমরা ভরপুর। আমরা প্রত্যেককে ভেজাল খাওয়াই। আমরা একজনের আরেকজনের মারি, ফল আলায়, হ্যাঁ বীজ দেয় দেখে ফল খায় না, কিন্তু হ্যাঁ তো মাছ খায়। মাছ আলায় হ্যাঁ মাছে বীজ দেয়, তুইছে আয় তুই আমার বীজ দেওয়া ফল খাওয়াস, আমি তোর বীজ দেওয়া মাছ খাওয়াম। মানে এরকমভাবে সব কিছুর মধ্যে ভেজাল, একে অপরের খাওয়াই বেরিয়ে লিছে।
রেহাই নাই তো, দুধ আলায় দুধের মধ্যে বিষ দেয়, ফরমালিন দেয়। তা তুই মাছ খাস না, ফল খাস না, তোর দুধ খাওয়াই, খাইতে তুইব। তো আমরা একে অপরের ভেজাল খাওয়াই। তো এখন রোজা যদি আপনি করতে যান, আপনার সর্বপ্রথম কি করতে হবে? আমি রোজা আর সিয়ামের হাকিকি দিকটা বলতেছি। যদি কেউ সিয়াম করতে যায়, সর্বপ্রথম তাকে করতে হবে সলাৎ। সর্বপ্রথম সলাৎ। সলাৎ মানে রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা, রবের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় লেগে থাকতে হবে তাকে। ওইটার মধ্যে দায়েমেও থাকতে হবে, কায়েমও থাকতে হবে। তারপরেই আসবে প্রথমে জাকাত। জাকাত মানে কি? জাকাত কিসের দিবেন? জাকাত হয় নফসের। মালের জাকাত দিবেন, টাকার জাকাত দিবেন, টাকা পবিত্র হবে। সম্পদের জাকাত দিবেন, সম্পদ পবিত্র হইব। মালের জাকাত দিবেন, মাল পবিত্র হইব। কিন্তু মালের জাকাত দিলে নফস পবিত্র হয় না, নফসের জাকাত দিলে নফস পবিত্র হয়। এর লেগে হাকিকি জাকাত হইল নফসের, যেইটা আল্লাহর দরবারে গ্রহণ হবে। সেই হাকিকি নফসের জাকাতটা কি? নফসের সক্রিয়তাকে, আমিত্বকে, নিজের ইচ্ছাকে সম্পূর্ণ রবের ইচ্ছার কাছে উৎসর্গ করতে হবে, তখন হবে জাকাত। এই জাকাত দিছেন, জাকাত দিলেই আপনি সর্বপ্রথম সিয়ামের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। এখন আপনি কি করবেন? জাকাত দিচ্ছেন, হাকিকতে সর্বপ্রথম হলো ইফতার, তারপর হলো সেহেরি। আর আনুষ্ঠানিকতা আগে সেহেরি, পরে ইফতার। আমরা সেহেরি খাই, বাবা সেহেরি খাওয়ার বিষয় না, হয় না যে সেহেরি পাক করুন, ও মা বোনেরা পাক করুন, এটা হলো আনুষ্ঠানিকতা। যে সেহেরি পাকান যায়, সেহেরি পাকানের বিষয় না, সেহেরি খাওয়ানোরও বিষয় না। আপনারা কোনোদিন প্রশ্ন করলেন না সেহেরি অর্থ কী? সাহেরি অর্থ কি? সাহেরি শব্দের অর্থ হচ্ছে কি? ইফতার এবং সাহেরি আগে দিতে হবে, আগে করতে হবে ইফতার। ইফতার আমরা পাকাই না, ইফতার বানাই না, কয় ইফতার বানাইছে, আজকে ইফতারটা না পুড়িয়া গেছে গা। আবার আমরা আজকে ইফতারে লবণ বেশি হয়েছে, আজকে ইফতারে ঝাল হয়েছে, কই না ইফতারটা সে এত ঝাল বানাইছ, ইফতারের মধ্যে ধইনা পাতা দেশ নাই কে রে? কইলা ইফতারের মধ্যে ধইনা পাতা দেওয়া যায় না, ইফতার পুরো না, ইফতার ঝাল হয় না, ইফতার খাওয়ানো যায় না। ইফতার কি? ইফতার শব্দের অর্থই হচ্ছে খান্নাস মুক্ত হওয়া, কামনা মুক্ত হওয়া, পবিত্রতা অর্জন করা। এর জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারে, যে বান্দা যত তাড়াতাড়ি ইফতার করতে পারে, সেই বান্দা আমার কাছে তত প্রিয়। এটা কিন্তু মেজাজের সাথে যায় না। মানে আপনি ভোর 5টায় সেহরি খাইছেন, 10টার সময় ইফতার শুরু করে দিলেন, যে আল্লাহ কইছে যে যত তাড়াতাড়ি ইফতার করা পারে, হ্যাঁ প্রিয় হইব না বাবা। কিন্তু আজানের আগে ইফতার আল্লাহ কইছে যত তাড়াতাড়ি, না, এটা ওইটার সাথে আনুষ্ঠানিকতার সাথে যায় না। এটা যায় কার সাথে? হাকিকির সাথে। হাকিকি ইফতার কি? যে নিজের নফস থেকে খান্নাসকে মুসলমান করা অথবা তাড়িয়ে দেওয়া। যে নফস যত তাড়াতাড়ি খান্নাস মুক্ত হইব, নফস থেকে শয়তান রেখা দেয় পড়বো, সে নফস আল্লাহর কাছে তত প্রিয়, সে আল্লাহর মুমিন বান্দা হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে। এখন নফস থেকে খান্নাস তাড়াইছেন, ইফতার হইল। ইফতারের পরে আসবে কি? সেহেরি। সেহেরি কাকে বলে? সেহেরি শব্দের অর্থ কি? সেহেরি শব্দের অর্থ হচ্ছে আত্মবলে বলিয়ান হওয়া, আত্মশক্তি, আত্মবল, নিজের শক্তি, প্রাণের যে শক্তি, আত্মবল। এখন খান্নাস মুক্ত, খান্নাসকে ঝেটিয়ে বিদায় করে দিছেন। এখন সেহেরি আত্মবল, যেন জীবনে কোনো দিন এই খান্নাস রূপী শয়তান আর ওয়াসওয়াসাও না দিতে পারে, কুমন্ত্রণাও না দিতে পারে, কোনো প্রকার পাপ যেন আমাকে স্পর্শ না করতে পারে, তার জন্য আত্মবলে বলিয়ান হয়ে আছে। আত্মবলে যখন বলিয়ান হয়েছেন, যখন খান্নাস মুক্ত হয়েছেন এবং আত্মবলে বলিয়ান হয়েছেন, তখনই হবে কদর, লাইলাতুল কদর। এই কদর কি? এই যে কদর মানে হচ্ছে আত্মদর্শন, নিজেকে চেনা, নিজের নফসের পরিচয় পাওয়া, নিজেকে জানা, রবের দিদার পাওয়া, রবের দিদার পাওয়া, রবের দিদার। নিজেকে যখন চিনলেন, নিজেকে যখন জানলেন, রবের দিদার যখন পাইলেন, রুহের পরিচয় যখন পাওয়া গেলেন, ওই যে রু নাজিল করে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, কদরের রাতে রু নাজিল হয়, রুহের পরিচয় পাওয়া গেছেন, তখন যায়া হইল ঈদ, ঈদুল ফিতর। ঈদ মানে কি? খুশি। খুশি কার জন্য? যে কদর প্রাপ্ত হয়েছে, যে যার উপরে রু নাজিল হয়েছে, যা আত্মপরিচয় পেয়েছে, তার জন্য ঈদ। এখন ঈদ হয়েছে, এই ঈদের পরে আপনি সারা জীবন সিয়াম, এই সিয়াম চিরকালের জন্য। সে আর কোনো দিন এই রোজা মানে কোনো প্রকার পাপের সাথে, অপকর্মের সাথে যুক্ত হবে না। সে সারা জীবন সমস্ত পাপ কর্ম থেকে বিরত থাকবে, সে সিয়ামের মধ্যে দায়েম থাকবে, চিরস্থায়ী সিয়াম। এর জন্য সিয়াম শব্দের অর্থ হলো আত্মসংযম। আত্মসংযম তখনই করতে পারবেন যখন আত্মবলে বলিয়ান হবেন, খান্নাসকে নফস থেকে সরাই দিতে পারবেন এবং আত্মপরিচয় পাইবেন, তখন যায় চিরকালের জন্য সিয়াম। সেই সিয়াম আর ভাঙে না। আর আমরা যে খাবার দিয়া যে রোজা রাখি, বেজাজি রোজা, আনুষ্ঠানিক রোজা, এটারও প্রয়োজন আছে, এটাও করবেন সবাই, কারণ এতেও গরিব দুঃখীর যে কষ্টটা বোঝা যায়। কিন্তু পাপ থেকে মুক্ত হইতে পারি না। গরিব দুঃখীর কষ্ট বুঝি, যে সারাদিন না খায় থাকলে একটা বিশাল কষ্ট, পানি না খাইলে, গরিবরা তো 3 বেলা খাওয়ান পায় না, হয়তো 1 বেলা 2 বেলা খায়, মুসাফিরেরা, তাদের কষ্টটা বোঝা যায়। কিন্তু আসল সিয়াম কোনটা?
চিরস্থায়ী, যে পাপ থেকে বিরত থাকে এর জন্য সিয়াম ভাঙন যায় না। একবার সিয়াম আইসা গেলে আর সিয়াম ভাঙে না। আর সিয়াম কোনো বস্তু না যে ভাঙবেন, এটা হলো দর্শন, আত্মদর্শন, আত্মবোধি, আত্মপরিচয়, আত্ম উপলব্ধি। সিয়াম করলে কি হয়? রবের দিদার মিলে। লেগে আল্লাহ কইছে সিয়াম আমার জন্য, সিয়ামের পুরস্কার আমি আল্লাহ নিজে। আমি আল্লাহ নিজে কেমনে? ওই যে কদরের রাতে রূহ প্রকাশিত হবে, বিকশিত হবে, রূহ নাজেল করা হবে। কত সুন্দর দর্শন ইসলামের, দিন ইসলামের, মোহাম্মদ ইসলামে বিশ্বাস করেন। আসলে আমরা এখান থেকে অনেক দূরে চলে গেছি। আমাদেরকে বুঝাইব এইরকম পাইতেছি না। আর যেই বুঝায় ওই যে দেখা যাচ্ছে দলগত বুঝানি, পার্টি। কিন্তু একটা যে নিরপেক্ষ সত্য কথাটা, সার্বজনীন কথাটা বলবে সেটা না। কোরআন আল্লাহ সার্বজনীন, আল্লাহ সবার জন্য রহমান। আল্লাহ তো খালি মুসলমানের লেগা রহমান না, সবার জন্য রহমান। রহমান মানেই সবার জন্য দয়ালু। আল্লাহ তিনি সার্বজনীন। আল্লাহর বাণী আল কোরআন সেটাও সার্বজনীন। রসুল সার্বজনীন, রসুলের বাণীও সার্বজনীন। এবং রবের যত সৃষ্টি আছে শুধু জিন আর ইনসান বাদে সবই সার্বজনীন, সবই সার্বজনীন। খালি জিন আর ইনসান সার্বজনীন হইবার পারে না, এর মধ্যে দলাদলি আছে। নাহলে আপনি দেখেন সূর্য সবাই আলো দেয়, সূর্য তো কেউ কম বেশি দেয় না। যাই হিন্দুর খেত ধান খেলে খারা আলো তাপ দিয়া পুরা দে, মুসলমানেরটাও দিক দেই, তা তো না। হিন্দু মুসলমানের সূর্যের তাপে, আচ্ছা ফুলের গ্রান সার্বজনীন, মানে ফুলের কাছে যাইবেন না, হিন্দু আইলে গ্রান তার বন্ধ করা পারে না, মুসলমান আইলে একটু বাড়াই দিই, তা তো না। সে সার্বজনীন, সবাই রে দেয়। এই গরু বাছুর বেড়া বকরি দেখেন সবার বাড়িতে গরু বাছুর আছে। হিন্দুর বাড়িতে গেলে দুধ বেশি দিব, মুসলমানের বাড়িতে গেলে দুধ কম দিব, তা তো না। ও সার্বজনীন বিষয়, কারণ তৌহিদ রাজ্যে থাকে। মুরগ মুরগি হাঁস ভেড়া বকরি সব এরা সার্বজনীনভাবে সেবা করতেছে সমগ্র এই মানব জাতির, সমগ্র সৃষ্টির। শুধু আমরাই দলাদলি, তুই শিয়া, তুই ওহাবি, তুই বাটালবি, তুই সুন্নি, তুই বেরলবি, তুই হানাফি, তুই সাফি, তুই সালাফি, তুই কাফের, তুই মুশরিক, তুই আশ্চর্যের বিষয় বাবা। এই যে ফেরকা করতে করতে আমরা আজকে কত দলে বিভক্ত হয়েছি। এই যে আল্লাহর ওলিরা কয় আল্লাহর ওলির কাছে সবাই বসতে পারে, শুধু ফেরকা বয়া পারে না। ফেরকার জায়গা আল্লাহর ওলির কাছে নাই। আল্লাহর ওলির কাছে আপনি ভালো মন্দ সবার জায়গা আছে। আল্লাহর ওলির দরবারে ভালো মন্দ সবাই যায়। আল্লাহর ওলির দরবারে বিভিন্ন ধর্ম, সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ যাইতে পারে। এনে কোনো দল শুধু ফের কাজে এটা বয়ে পারবো না। দলাদলি আল্লাহর ওলি যে কামেল ওলি তার দরবারে নাই। যান আপনি আজমিরে খাজা গরিবে নেওয়াজের দরবারে, যান বাগদাদে, দলাদলি নাই। যান নিজামুদ্দিন আউলিয়ার দরবারে, দলাদলি নাই। আর আমরা যারা নাকি মনে করেন আরবি পইরা শুই না, মাদ্রাসা বড় বড় ডিগ্রি লইছি, আলেম ওলামা হইছি, আমরা কি করি জানেন? আমরা সবাই রেখা দেয় দিই, খালি ফেরকারে বইবার দিই। আমার কাছে, আমার মৌলবী মুন্সির কাছে কি ফেরকা বইয়া পারে, অন্য সবাই বইয়া পারে না। দেখেন আমার ফেরকার লোক, আপনি শুননি ভাই সামনে বসেন, ওহাবি তুই তো জাহান নামি, জাহান তুই এই তুই খারি জাহান নামি। আচ্ছা ওহাবির কাছে যাইবেন, হ্যাঁ ওহাবি ভাই, ওহাবি হ্যাঁ সামনে বসেন। তুই শুননি, এই যে মুশরিকে আইছে, মাজার পূজারি আইছে, এরকম বকবো। এটা তো হইতে পারে না। এটা কেন সার্বজনীনই হইতে পারলাম না? মসজিদও বানাই লইছি, সুন্নি মসজিদ, ওহাবি মসজিদ, সালাফি মসজিদ, মাদ্রাসারও বানাই লইছি, কি কম? এগুলো তো সার্বজনীন স্থান। এই আমরা যখন এগুলো থেকে বের হইতে না পারলে আত্মশুদ্ধি সম্ভব না। তো ইসলামের সৌন্দর্য প্রকাশ এবং বিকাশ হবে না। তো বস্তু জগৎকে, মানে বৈষয়িক বিষয় আর আধ্যাত্মিক বিষয় সম্পূর্ণ দুইটা দুই, এই দুইটারে যখন আপনি এক করবেন তখনই লাগবে গ্যাঞ্জাম। যেরকম যারা রাজনীতি করে, রাজনীতি আর পলিটিক্স দুইটা কিন্তু এক না। আমার এইটা রাজনীতিবিদরাই কইছে, আমি তো রাজনীতি করি না, আমি জানি না, আমি ভোটাভুটির মধ্যেও নাই, কোনো কিছুর মধ্যে নেই। কারণ আমার দয়াল বলছে ফকির রাজনীতি করে না, ফকিরের লেগে রাজনীতি হারাম। ফকির হলেও সরল দেশের মানুষ হয়। রাজনীতি করতে গেলে মিথ্যা কইতে হইব, একটু ইটি করতে হইব, এখানে তোমরা যাইও না, আমার মুর্শিদ কেবলা বলছেন। তখন একজন রাজনীতিবিদ, উনি আসলেই রাজনীতিবিদ, ভালো মানুষ, ওনার সাথে যখন বসলাম তখন বললো যে ভাই রাজনীতি আর পলিটিক্স করলে এক না। আমি তো শুনি না, একটু অবাক বিষয়টা বা একটু বুঝাইগন দেখি। কয় দেখেন যারা রাজনীতি করে তারা হলো মানুষের সেবা করে, আর রাজনীতির ভিতরে যখনই পলিটিক্স ঢুকাবে তখনই তারা মানুষের অমঙ্গল, মানুষের জিনিস, মানুষের সেবা থুইয়া ভোগে নেমে যাইব গা, এবং এই মারামারি হানাহানি দলা এগুলো শুরু করব। তখন উনি আমরা যখন বিস্তারিত বুঝায় বললো, আমি বললাম যে ভাই আসলেই তো একটা সুন্দর বিষয় বলছেন। কয় এখন পলিটিক্স করে মানুষ, এখন রাজনীতি করে না। যার জন্য আগে মানুষ, রাজনীতিবিদ যারা বড় বড় ছিলেন তারা কিন্তু মানুষের সেবা করছে, এখন হলেও ওইটা জিনিসটা নাই। তো যাই হোক, আমি রাজনীতি বিষয়ে কথা বলি না। আর একটু আলাদা ইয়ের ক্ষেত্রে করলাম আর কি। তো রু নফস খান্নাস এগুলা কোরআনের বিষয়। আপনি আলোচনা করবেন কোনটা, আপনি আলোচনা শুনবেন কোনটা, আপনি কি চান, দর্শন চান না ঘটনা চান? আমি চাই দর্শন। কোরআনে হইল দর্শন, কোরআন হচ্ছে আত্মদর্শন, কোরআন হচ্ছে আত্মপরিচয়। আত্মপরিচয় দিবে কোরআন, আত্মদর্শন দিবে কোরআন। নিজেকে জানা, নিজেকে চেনার পরিচয় দেয় আল কোরআন, নিজেকে জানার শিক্ষা দেয় আল কোরআন, নিজেকে বোঝার
পরিচয় দেয়, শিক্ষা দেয় আল কোরআন। এখন কে এক কুবে কয় টুকরা করছে কারে, এই গোটেল ঘটনা, ইতিহাস। হ্যাঁ, কে কয়টা খেজুর খাইছে, কে, এগুলা ইতিহাস। এগুলা জানা না জানার মধ্যে তো মাহাত্ম নাই। কিন্তু যেটা অবশ্যই জানতে হবে, করতে হবে, সেটা হলো খান্নাস মুক্ত হইতে হবে। খান্নাস মুক্ত, এই জন্য শয়তান এটা হলো কোরআনের একটা বিরাট বিষয়। শয়তানকে নিয়ে 65টা আয়াত আছে কোরআনে। শয়তানের 4টা রূপ আছে কোরআনে, ইবলিশ, শয়তান, খান্নাস, মরদুদ। কোরআন পাঠের আগে, সূরা পাঠের আগে কই নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান কোরআনের একটা আয়াতের মধ্যে আছে, ওই আয়াত ওই সূরা পড়তে গেলে লাগে না, শয়তানুর রাজিম কইতে হয় না, কারণ ওই সূরার মধ্যে শয়তানুর রাজিম আছে। 2 নাম্বার ইবলিশ, সূরা বাকারায় ফাসাজুদু লিআদামা ফাসাজাদু, সবাই সেজদা দিল ইল্লা ইবলিশ, ইবলিশ দিল না। 3 নাম্বার মারদুদ, আর তালিবুদ দুনিয়া মরদুদ, সূরা নেসায়, যারা খালি দুনিয়া চায়, দুনিয়া দুনিয়া মালপানি। এই দুনিয়ার পৃথিবী গেলে এক না বাবা, পৃথিবী এটা হলো তৌহিদে বাস করে, আর দুনিয়া হলো জাহান্নাম, জেলখানা। হ্যাঁ, দুনিয়া আবার জেলখানা কার লেগে? আপনার আর আমার লেগে না, মুমিনের লেগে। দুনিয়া হলো মুমিনের লেগে জেলখানা, আর আমাগর লেগে সেই সুখের জায়গা। আমরা কল্পনা করে বাড়ি গড় করুপ, টাকা পয়সা জমামু, মার্সিডিজ বেঞ্চ কিনুম, হরন বাজাইতে বাজাইতে চালামু, দেখ কি গাড়ি লিয়ে চলি। এটা হলো দুনিয়ায় বাস করা, মনের সৃষ্ট কল্পনাকে বলা হয় দুনিয়া। আর সমগ্র সৃষ্টি রাজ্যের অধিকাংশ প্রাণীর থাকার স্থান যেটা, সেটা হলো পৃথিবী। লেগে পৃথিবী তৌহিদে বাস করে, আর দুনিয়া তৌহিদে বাস করে না। এই জন্য দুনিয়ায় থাকা হারাম, দুনিয়া ত্যাগ করতে গেছে। এই রহস্যটা বুঝতে পারি না আমরা। এগুলো তো রহস্যপূর্ণ বিষয়। দুনিয়াটা কোরআনের বিষয়, পৃথিবীটা কোরআনের বিষয়। আবার এই শয়তান সম্পর্কে, শয়তান যে আছে, যে এই আপনার ইবলিশ, খান্নাস, তাহলে খান্নাস রূপটা বলি নাই, খান্নাস তাহলে সূরা না আছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আবার এই খান্নাসের 100%, শয়তানের 100%, ইবলিশের 100%, মরদুদের 100%, টোটাল মিলে 400% হয় না? এই 400% যুক্ত হইয়া যিনি পয়দা হন, তাহাকে বলা হয় কোরআনের ভাষায় খবিশ। বুঝে কই না, খবিশ। শয়তানের, ইবলিশের, খান্নাসের, মরদুদের 400% যুক্ত হইয়া এই খবিশ যে এলাকায় থাকে, ওই এলাকায় আর কিছু লাগে না, একাই যথেষ্ট। এক খবিশেই জ্বালা হেলাই দিবে এলাকা। এর লেগে কয় আল খবিশ আতান আল খবিশ। খবিশের লগে খবিশ মিলে, মমিনের লগে মমিন মিলে। বুঝছেন বাবা? এই শয়তান বিষয়টা। আবার এই এক শয়তান রূপ 4টা, আবার এই 4 রূপ দিয়ে 19 প্রকার ধোকা দেয়। এইটাও কোরআনের মধ্যে আছে 19 প্রকার ধোকার কথা। হাতিয়ার তার 19 প্রকার। আর এই শয়তানের বিরুদ্ধে নফস যখন জেহাদে দাঁড়ায়, নফসে লাওয়ামা, গুরুকে সাথে নিয়া, রসুলকে সাথে নিয়া। এজন্য আমানুর অস্ত্র হইল তার আপন রসুল, তার আপন মুর্শিদ। আর শয়তানের অস্ত্র হইল 19 প্রকার ধোকা। সেই 19 প্রকার ধোকার মধ্যে আছে ঘৃণা, অহংকার, এরকম উদিলান্না মান্নিয়ান্না ইয়ান জাগুন্না না জাগুন বাগদা আকাইদা ইয়াফতিনান্না ইউলকি ফিতনাতুন ইয়াদ ও আসহাবিস সায়ের তামান্না আলকা আসিয়া নাজাগুন। এইরকমভাবে 19 প্রকার ধোকা আছে। আমার আলোচনা আছে শয়তান সম্পর্কে। আপনারা যদি কোন সূরায় কোন আয়াতে এই 19 প্রকার ধোকা বলা আছে বলে দিছি, যে সত্য মানুষ জানুক, সত্য জানার প্রয়োজন আছে। এই শয়তানকে যদি আপনি শয়তানের পরিচয়, কারণ শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। আদমের যিনি মুরিদ, আদমের যিনি অনুসারী, তাকে বলা হয় বনি আদম কোরআনের ভাষায়। আদমের সন্তানকে না, আদমের মুরিদ সন্তানকে। রসুলের বায়াত যে, রসুলের মুরিদ যে, তাকে বলা হয় বনি আদম। আল্লাহ কয়ে দিছে, ইয়া বনি আদম লা তা'বুদুশ শাইতান ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুম মুবিন। হে বনি আদম, তোমরা শয়তানের দাসত্ব কইরো না, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। তো শত্রুর পরিচয়টা জানতে হবে, নফসের পরিচয়টা জানতে হবে। নফস আর শত্রু, নফসের শত্রু যে, তার পরিচয় জানলেই তো আমরা সাবধান থাকতে পারব। সাবধান থাকতে হবে শয়তানের দোকান থেকে। এখন আমরা শয়তানের পরিচয় জানি না, আমাকে হয়ে যায় বাই সাপ কি, কাতার সোজা করুন, পায়ে পায়ে পা মিলিয়ে দাঁড়ান, কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, গ্যাপ রাখলে শয়তান আসে দাঁড়াবে। শয়তান বাবা কোনো দিন আপনার ফাঁকের মধ্যে দাঁড়ায় না, কারণ তৌহিদ রাজ্যে শয়তান থাকে না, শয়তানের দেহ থাকে না। শয়তান থাকার স্থান 2টা জায়গা আল্লাহ দিয়া দিছে মনোনীত, মানে ওই জায়গাটাই ফিক্সড ওর। সেটা হইল মানুষ এবং জিনের অন্তরে। এই 2 জায়গা ছাড়া, অন্তর ছাড়া বাইরে শয়তান থাকার কোনো অধিকারই নাই। এখন আমারই চাচা একজন আছে পিসাব, হ্যাঁ কয়, তুই যখন সেজদায় যাস, স্টিলের আলমারির মতো দাঁতালা চাবি, তুই যখন সেজদায় যাস, তোর পিছন দিয়ে চাবি খালি ঘুরাইতেই থাকে, আর কয় উঠ, আর কয় উঠ মুর্শিদ থেকে। মানে এর শিষ্যের হাল রইব কি? পিসাবেরই হাল এইরকম। আবার এক পিসাবে লেগছে মহিষের শয়তানে ধরছে, জিনে ধরছে। আরে মহিষ থাকে তো উহিদে, আল্লাহর হুকুমে উঠে বহে, আল্লাহর হুকুমে খায় ঘুমায়, আল্লাহর হুকুমে জীবন দেয়। তো সে আবার শয়তানযুক্ত হয় জিন আর ইনসান। এর লেগে মানুষ স্বপ্ন দেখে বাড়ি গাড়ি টাকা পয়সা সম্পদ জমা করে। যার ভিতরে শয়তান আছে দেখবেন সে কি করব, জমা করার চিন্তা করবে। এই জন্য আমার দয়াল মুর্শিদ কইছে, বাবা রে, পশু পেট বইরা খাইবার জানে, গাঠি বইরা নিবার জানে না।
পশুর খিদা লাগছে দেখবেন আপনারা, পশু গরু ছাগল ভেড়া বকরি হাঁস মুরগি কুকুর শিয়াল এগো খিদা লাগছে, পেট বেড়া খাইবো, খাওয়া শেষ পেট ভরা শেষ, আইটা যাইব গা টিং টিং করে। দেখেন ডিসকভারি চ্যানেলে একটা হরিণ শিকার করছে, ওর পেটটা পড়ছে, ফালাই তুই কে খাইলো না খাইলো নো টেনশন, যা পর ভোর ঘুমা দেখবেন দেখাই বেলে ওখান থেকে। আর আমরা কি করি, খাইছি বয়া রয়েছে কি আমার গেদার বাড়িতে মসজিদে শুক্রবারে সিন্নি দিত না, দুই হাতে এমনি পালতে, মানে যে ভিড়ের মধ্যে দেয় তার দিশা পায় না যে বিষয়টা কি, মানে হাতেই তো পর পারলে হাতে জিলাপি দেয় ভিড়টা কমায়, পরে একদিন দেখে যে কিরে আঙ্গুল দিয়ে হিম রেগেছে গা বুড়ি আঙ্গুল, ঘটনা কি ভালো করে চাইতে দুই হাতি পাচ্ছে, কেউ রমজুদ্দি ভাই তুমি এটা করছো, কয় দেখ আমাকে পোলার মায় ওর একটা দিবি না, আচ্ছা হেলে দিছে কি দে আমার পোলার লেগে একটা দে, মানে হ্যাঁ সব সময় সিন্নির মধ্যে হেলে লেগে 4টা 5টা বাজেট রাখন লাগে, হ্যাঁ বাড়ি সবার লেগে নেয়, আমরা খাইবারও জানি গাঠি বইরা নিবারও জানি। তো বিষয়টা হইলে এইরকম বুঝছেন বাবা। তো কাজেই এই মানুষগুলো এরা কখনোই এই শয়তান যতদিন থাকবে, যদি পশুর মধ্যে শয়তান থাকতো, পশু বাড়ি করার গাড়ি করার চিন্তা থাকতো, তখন আপনার আমরা পারতাম না। হ্যাঁ ভালাই তুই, এর জন্য তারা তো উহিদে বাস করে, শয়তান তাদের মধ্যে নাই, তারা আল্লাহর সেজদায় রত, সব আল্লাহর সেজদায় রত। এর জন্য সেজদাটা বুঝবেন আগে, সেজদা কি, মাথা নত করা, এটা হলো মেজাজি সেজদা। এই যে আমরা দেখেন না অনেক জায়গায় একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে, অনেকে দেখেন না পীর মাসায়েখ সেজদা করে, মুরিদেরা হ্যাঁ অলি আল্লাহ সেজদা করে, কিংবা ওই যে মাজারে যায় সেজদা করে, দেখেন না, আসলে এটা কোনো সেজদাই না, এটাকে মানতে হইব মেজাজি সেজদা। কারণ কি, সেজদা কি, সেজদা কাকে মাথা নত করা সেজদা, তো যে সেজদা করছে হ্যাঁ আবার সুদ খায় কেমনে কোন, তো আল্লাহর মধ্যে যে সেজদা দিয়া ভালাইছে হ্যাঁ তো আর কিছুই দেখবো না। সেজদাকারী সে তো 2 নাম্বারই করতে পারে না, সে তো পাপ করতে পারে না, সে তো আত্মসাৎ করতে পারে না, সে তো ওজনে কম দিতে পারে না, তো সেজদা কোনটা, এই মাথা নত করা এটা হলো মেজাজি সেজদা, এটা যে কোনো সময় উঠাই লন যায়। আর মাথা নতের সেজদাটা আল্লাহ চায়ও নাই আপনার কাছে, তাহলে সেজদা কোনটা, সেজদা হইল নিজের ইচ্ছাকে, খুব খেয়াল করে শুনেন, নিজের ইচ্ছাটারে আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে বিসর্জন দেওয়ার নাম সেজদা। দেখেন সমগ্র সৃষ্টি রাজ্যে গাছপালা তরুলতা সবাই আল্লাহর সেজদায় রত, আল্লাহর সৃষ্টি যার যখন দরকার হইতেছে বান তুফানে যেমনি ইচ্ছা অমনে লন্ডভন্ড হইতেছে, কোনো অভিযোগ নাই, কোনো অনুযোগ নাই, কোনো ফরিয়াদ নাই, কোনো অ্যাপ্লিকেশন আছে। আর আমাগো আয় আরে জ্বর হয়েছে, আল্লাহ তুই কি করলি আবার দিলি, একটু ধৈর্য নাই, ধৈর্য ধর না মরি যাবি, কি হয়েছে সারা জীবন খোটার মতো খাড়াই থাকবি না, ধৈর্য নাই, অস্থির। এই যে সেজদা করে না, আচ্ছা যে নাকি আয়া মাজারে সেজদা, হ্যাঁ তো মাজারে যাওয়া অনেক সময় সাইডাও দেয়, দেখে কি সেজদা করছে, হিউ পীরের এসে সেজদা দিছে, কালকে হে পিসাবি তালাক দিচ্ছে, আরেক পিসাবি মুড়ি দিচ্ছে, তাই না? তে আজকে ইমামের পিছনে সেজদা করছে, কারণ ইমাম সাহেব তো সামনে, কালকে ইমাম সাহেবের গায়ে মা বাইরন ভালো লাগে কইতাছি বাইরন খেদাই দেয়, হারে আশ্চর্যের বিষয়, আপনি না হের পিছিয়ে সেজদা করছেন, আপনি হারে খেদান কেমনে, যার পিছিয়ে সেজদা করছেন হারে খেদান যায়, তো কি সেজদা করলেন? আগে সেজদাটা বুঝেন, এটা মাথা মেজাজি সেজদা করছি, আল্লাহকে সেজদা করবেন কোনটা, আল্লাহর ইচ্ছার কাছে। আল্লাহর ইচ্ছা কি, আল্লাহ কি চাইছে আমার কাছে, আল্লাহ বলছে তোমরা হক নষ্ট করো না, কাহারও হক নষ্ট করবেন না, আল্লাহর সেজদায় রত। আল্লাহ বলছেন তোমরা মিথ্যা বলিও না, মিথ্যা বলবেন না, আল্লাহতে সেজদায় রত। আল্লাহ বলছেন তোমরা সুদ খায়ও না, আপনি সুদ খাবেন না, আল্লাহতে সেজদায় রত। আল্লাহ বলছে তোমরা জুলুম করো না, জুলুম করবেন না, আল্লাহতে সেজদায় রত। আল্লাহ বলছে তোমরা ওজনে কম দিও না, তোমরা আত্মীয়তার বন্ধন ছিন্ন করো না, তোমরা মানুষকে অত্যাচার করো না, সৃষ্টিকে অত্যাচার করো না, এইগুলো না করার নাম হচ্ছে সেজদা। আল্লাহ যাহা বলছে ওর মধ্যে সম্পূর্ণরূপে নত হয়ে যাওয়া, সম্পূর্ণরূপে সিলিন্ডার হয়ে যাওয়ার নাম সেজদা। এখন আল্লাহ কইছে সুদ খাইস না, 10টা হারে সুদ খাই, যা ডাবুর ডুবুর সেজদা, আল্লাহু আকবার, এর কাছে আল্লাহু আকবার হইছে, মুখে কইতে আছে, নামাজ পড়েই যায় সুদের টাকাটা দেয়। আচ্ছা ঘুষের টাকালে নামাজে ঢুকছি, নামাজ পড়ে বাইরে আবার ঘুষলুম, ঢুকছিও ঘুষের টাকালে। এখন আমি ওয়াজ করছিলাম এক জায়গায়, ও কি এই মানুষ না মুসলমান নাই, আপনার ওয়াজ চলবো না, বুঝছেন? 20-25 জন খুব হায়ার এডুকেটেড ছিল, তারা সরকারি বড় বড় কর্মকর্তা, তখন করলে আপনি যেমনি কোন সবই তো ছাইড়ে দেওয়া লাগবে, এভাবে তুইব না। তাহলে আমি বললাম না, এই যে আপনার ওর কাছে লেগে সুবিধা, আমি সেদিন এজন্য করলো যে হুজুর একজনের সুদ খায় এবং 5 ওয়াক্ত নামাজও পড়ে, এটারই কি হবে? সুন্দর সমাধান হ্যাঁ দিল, সেটা কি, যে সুদের কাজ সুদে করবে, নামাজের কাজ নামাজে করবো, একদম সুন্দর সমাধান পুরা। ক্যান্সার কয় ওনার ক্যান্সার, কয় প্যারাসিটামল 2 বেলা, কয় ওনার হাঁপানি, কয় প্যারাসিটামল 2 বেলা, কয় ওনার পাইলস হয়েছে, কয় প্যারাসিটামল 2 বেলা, যে রুগী হোক প্যারাসিটামল 2 বেলা। হয়তো না আল্লাহ কি কইছে যে নামাজের কাম নামাজে করবো আর সুদের কাম সুদে করবো? আপনি তো আল্লাহর উপর দিয়ে মাতবরি করলেন। আল্লাহ নিজে কইছে যে এই পর্যন্ত তুমি সুদ ঘুষ এই অহংকার এগুলো না ছাড়তে পারবা, তোমার জন্য ইবাদতই তো নাই।
এবাদত তো আমানুর জন্য, আমানু এগুলা থেকে বিরত থাকবে। আমানুকে কইছে তুমি যদি সুদের টাকা পাও কারো কাছে মাফ করে দাও, তোমাকে আল্লাহ কল্যাণ দেবে। আমি যদি এগুলো সব ছাড়তে পারি, আমি কি পাবো জানেন? আমি নিজেরে পায়া যাবো, আমি রবেরে পায়া যাবো। আর আমি যদি রবেরে পায়া যাই, আমি যদি রহমাত আল্লিল আলামিনরে পায়া যাই, আমার তার কিছু লাগে না, আমার সব পায়া গেছি। তাইলে এই জিনিসগুলা নাই। এখন সুন্দর সমাধান দেখেই, এই জন্য আমাদের ওয়াজটা তো শুনবে না, আমাদের আলোচনাটা, কারণ এইটার ভিতরে যে আছে হ্যাঁ সরিয়া যাইব কিংবা আমাদেরকে খারাপ বলবে। কিন্তু ওই যে যারা নাকি হ্যাঁ সাথে কয় কুরবানি মানে উৎসর্গ, অনেক কুরবানি দিতেছে যে জুলুম করে টেকাই না, একজনের দূরে পাড়াতে টেকাই না, হ্যাঁ দিতেছে উৎসর্গ কুরবানি। আল্লাহ কি তা কইছে? আল্লাহ কইছে তোমার প্রিয় বস্তুটাকে উৎসর্গ করো। আল কোরআন, প্রিয় বস্তু সেইটা উৎসর্গ করো। আমার সবচেয়ে প্রিয় বস্তু কি জানেন? প্রতিটা মানুষের সবচেয়ে প্রিয় বস্তু কি? তার নিজের ইচ্ছা। দেখেন এই প্রিয় বস্তুটার মধ্যে যখনই আপনার ইচ্ছার বিরুদ্ধে কেউ কথা কইব, আপনার কেমন রাগ উঠে। দেখেন তো তার সাথে সম্পর্ক রাখেন কিনা। মানে আপনার বাবাই কইছে, মনে করেন বাপের ইচ্ছা এই শরীরে দিয়ে বিয়া করাম না, পোলার ওই ইচ্ছা এই শরীরেই বিয়া করব। জীবন বড়া জং লাগিয়ে রইল ইউক্রেন আর রাশিয়া, বাপেও মেয়েরা দেখা পারে না, আর পোলাই মেয়ে ছাড়া কিছু বুঝে না। ল আলা যত কাল বাইচাল, তো মানে ইচ্ছার বিরুদ্ধে, বাপ পোলার বিরুদ্ধে বাপে কথা কইলে বাপের পোলায় দেখা পারে না, আবার পোলাই যখন বাপের বিরুদ্ধে কথা কয় বাপে পোলার। তাহলে সবচেয়ে প্রিয় জিনিস হলো মানুষের ইচ্ছা। এই ইচ্ছাকে মানুষ বিসর্জন দিতে চায় না। এর লেগে আল্লাহ ইচ্ছা কইরাই, এই ইচ্ছাটার এই পরীক্ষাকরণের লেগে ইচ্ছাটাই আমাকে নফসে ঢুকাই দিছে, যে দেহি তুই কি তোর ইচ্ছায় চলস না আমার ইচ্ছায় চলস। এর লেগে আল্লাহ ইচ্ছাটার এই শয়তান করে থুয়া দিছে। আল্লাহ কোরআনে কইছে যাহারা নিজের ইচ্ছার ইবাদত করে তারাই শয়তানের ইবাদত করে। বুঝছেন বাবা? এই ইচ্ছাকে উৎসর্গ করতে হবে। গুরু সে পথপ্রদর্শক, এর বেশি কিছু না। গুরু চিরকালের জন্য না। বাবা জাহাঙ্গীর বলছে, আমার মুর্শিদ কেবলা, হে সাধক মুরিদ, তুমি শত শত গুরু পাল্টাও, যদি তুমি সত্য না পাও। আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না। সাইনবোর্ড দিয়ে আমি কি করুম? আমার দরকার সত্য। কত সুন্দর কথাটা বলছে যে আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না। এই সত্য কি আর সাইনবোর্ড কি? সত্য হলো আত্মপরিচয়, আর সাইনবোর্ড কি? আমি হিন্দু, আমি মুসলমান, আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান, আমি ইহুদি, আমি নাসারা, আমি এই, আমি ওই, আমি ওই, আমি ওই। এটি হলো সাইনবোর্ড কান্দে লইছি। এর জন্য প্রতিটা শিশু মুসলমান হয়ে আসে পৃথিবীতে, যখনই বুঝতে শিখে সে তার বাপ মার সাইনবোর্ড কান্দে লয়। আমরা জন্মসূত্রে আমার পিতা মাতা মুসলমান, আমরা আমার বাবার হাত ধইরা 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 মসজিদে গেছি। আমার বাবা আমার কোরআন পড়তে পাঠাইছে, আমার বাবা আমার ধর্মীয় শিক্ষা দিছে। তাহলে আমরা তো জন্মসূত্রে মুসলমান হইলাম। কিন্তু আল্লাহ যে কইছে আদর্শের মুসলমান হইতে, সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানু, হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়া লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ব্যতীত, ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ব্যতীত। কারে কইতাছে বাবা? খেয়াল করেন আমানুরে। আল্লাহ কিন্তু কয় নাই ইয়া আইয়ুহাল ইনসান হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইয়া আইয়ুহান নাস হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কয় নাই গেলে ইয়া আইয়ুহাল কাফিরুন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কাফেররে কয় নাই, মুশরিকরে কয় নাই, মানুষরে কয় নাই, ইনসানরে কইছে কারে? আমানুরে। আমানু, তাহলে আমানু আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর জবানে, আল্লাহর ভাষায় মুসলমান না আল্লাহর কাছে? আমার কাছে বিশাল বড় মাপের মুসলমান। আমানুকে যাহার মধ্যে খান্নাস রূপী শয়তান অবস্থান করে দুর্বল রূপে, দুর্বল থেকে দুর্বল রূপে। আর মমিনকে, মমিন হচ্ছে যার সাথে আল্লাহ থাকে, শয়তান থাকে না। আল্লাহ বলছে ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের সাথে থাকি। আর শয়তান কার সাথে থাকে? আমানুর সাথে। এই জন্য এক কথায় আমানু আর মুমিনের পার্থক্য যদি কোরআন থেকে বুঝাইতে যায়, তাহলে আমানু সে শয়তান যুক্ত, আর মুমিন সে রব প্রাপ্ত। মুমিনের সাথে আল্লাহ থাকে, শয়তান থাকে না। আর আমানুর সাথে শয়তান থাকে, আল্লাহ থাকে না। আমানুরে আল্লাহ সহযোগিতা করে, সাহায্য করে জিহাদের পথে। এখন আমরা আমানু আর মুমিনের তফাৎ বুঝি না। সারা জীবন আমানুরে মুমিন বানায় ঘুরবার লইছি। আমরা মুসল্লি আর আমানু বুঝি না। মুসল্লি কোনোদিন ইমাম হইতে পারে না, আর মুমিন কোনোদিন মুসল্লি হবে না। মুমিন হবে ইমাম, আর আমানু হবে মুসল্লি। বুঝছেন? এর লেগে ওখানে তো দেখেন না, আমরা যদি মসজিদে না যায় পারি, ইমাম সামনে নিজে ইমামতি করি। নিজে ইমামতি করলে হবে না তো বাবা, কারণ আপনি তো মুসল্লি, মুসল্লি ইমাম হইতে পারে না তো। মুসল্লির গুণ কোরআনে 8টা আছে। সূরা মারেজ পড়বেন 19 নম্বর আয়াত থেকে নিয়ে 36 নম্বর আয়াত পর্যন্ত। মুমিনের গুণ 6টা আছে কোরআনে উল্লেখ। মুমিনের 6 গুণ, মুসল্লির 8 গুণ। ও বাবা,
কোরআন তো স্পষ্ট, কোরআনুল মুবিন, স্পষ্ট। কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে রবের তরফ হইতে নূর এসেছে এবং স্পষ্ট কিতাব এসেছে। অস্পষ্ট না, আমরা ঢাকিয়া রাখি স্বার্থের কারণে। কারণ যদি আমরা দায়মি সালাতের কথা কই, তাইলে পরে আল্লাহর ওলি আসে, আল্লাহর নবী রাসূল আয় পরে, আমরা তো যা খুশি করতে পারি না। আমরা এই যে ধর্মীয় যত আছে এইগুলাকে কেন্দ্র করে আমাদের একটা বিশাল ইনকাম আছে না। আমরা যদি হাকিকি জাকাতের কথা কই, তাহলে আমরা জাকাত ফান্ড খুলে কেমনে টাকা নিম, আর আমাকে বড় লোক কেমনে মু। হাকিকি জাকাত দিলে তো হের শরীরে লুঙ্গি থাকবার চায় না। এর লেগে আমার দয়াল মুর্শিদ কইছে, একজনে আসছে উচ্চশিক্ষিত, বলছে হুজুর আমি এই সাধনা করলে কি পাবো। কারণ আমাদের এটা জন্মগত স্বভাব যে আমরা কি পাবো, কি খাবো, কি হবে, এটা যদি আমরা করি আমাদের প্রথমেই। এর লেগে আল্লাহর হাবিব রে বধুরা জিজ্ঞেস করছে, আরবের বধুরা, যে আচ্ছা আমরা যদি নামাজ পড়ি কি পাবো। তখন আল্লাহর হাবিব কইছে অনেক তো কিছু পাইবার চায়, সলাৎ কইরা হারাইতে হয়। সলাৎ হইল পবিত্র হওয়ার জন্য, কলবকে পবিত্র করার জন্য সলাৎ, আর কলব যার পবিত্র হে জান্নাতি। বুঝছেন? এই উচ্চশিক্ষিত ছেলে এসে বলতেছে, বাবা আমরা যে সাধনা করুম আমি কি পাবো। তখন বলছে, বাবা আপনি কি করেন? আমি মাস্টার্স কমপ্লিট করছি, ভালো একটা চাকরি করি। তা আপনার, আমার একটা বাড়ি আছে গ্রামে, মানে উপজেলা, আর ঢাকা শহরে একটা ফ্ল্যাট আছে, এই আছে দুইটা বাড়ি তো। তাহলে হ্যাঁ, তা আপনি সাধনা করেন না? কয়েক দু নোটা আড়াই যাব, একটাও থাকবো না। কারণ সাধনা করলে হারান লাগে, মুরাকাবা মুশাহাদা হারাইতে হয়, পাওয়া যায় না। নিজেকে পাইবার সব হারাইবা, আর যেই পর্যন্ত সব নিজের মধ্যে রাখবা নিজেরে পাইবা না, ডেকে থাকবো তো। এলে গেছে যতক্ষণ এমনি রাখবেন সব থাকবো, যতক্ষণ এইভাবে করবেন খোলা না সব দেখা যায় না, কিন্তু কিছু রাখতে পারবেন এনে না। এমনি করি যখন, তখন হইলে আমি ইনসান, আর এইভাবে যখন থাকুন তখন সাধক। সাধক এমনি থাকে, আর মমিন তো এমনি না, মমিন এমনিও সব দিকে যেই দিকে যাইবেন মমিনে কিছু না। এই জন্য মহানবী সর্বস্ব বিসর্জন দিয়া নবুয়ত জাহির করছে যে নবী প্রফেট। দেখেন জাজিরাতুল আরবের সেরাদুনি, মহানবীর প্রথম সুন্নত পালন করণের মতো মুসলমান এই দুনিয়ায় বুকে নাই। মহানবীর এই সুন্নতটা কেন পালন করি না আমরা, যে সর্বস্ব দান করে দিমু, বিলাই দিমু, যত সহায় সম্পদ আছে মানুষের খাওয়াইতে খাওয়াইতে শেষ করুম, আমি যখন ইন্তেকাল করুম আমার কিচ্ছু থাকবো না। কিরে বাবা হইব খাবার, বাবা এইটা হইব না। সব ত্যাগ, ইসলাম মানে আত্মত্যাগ, আর আত্মত্যাগের মধ্যেই শান্তি, ভোগে শান্তি। এই জন্য বাবা আমাদেরকে অলি আল্লাহর সহবতে, কামেল অলির সহবতে যাইতেই হবে। কামেল অলির সহবতে না গেলেও কামেল অলির সনদপ্রাপ্ত খলিফার সহবতে যাইতে হবে। আল্লাহর অলি ছাড়া উপায় নাই। তু পোলা কিশোরকালে মানেন নাই, যৌবনকালে মানেন নাই, বুড়াকালে মানায় ছেড়ে দিব, মানতে হবেই। সুস্থ থাকতে মানেন নাই, অসুস্থ হইলে মানবেন, কিন্তু সময় গেলে সাধন হবে না। সব জিনিসের সময় আছে, প্রত্যেকটা জিনিসের সময় আছে। এবাদতের সময় যৌবনকাল, হলুদ গাবি জবে করো, সূরা বাকারা। এই হলুদ গাবিটাই হচ্ছে হাকিকতে, হাকিকি দর্শনে আপনার আমার সবার যৌবনকাল, যেটা সবাইকে আনন্দ দেয়, যেটা সবাই পছন্দ করে এবং সবাই দেখে। বুড়া মানুষের সঙ্গী তার পোলাপান হইবার যায় না, বুড়া খালি ক্যাট 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 করে নাতে নাতেরা। যুদ্ধে জুয়ান নিব, চাকরিতে জুয়ান নিব, সব জায়গায় যুবক যুবক, যুবকের যৌবনের এত দাম। তা আল্লাহর ইবাদত করতে গেলেও 3-6 ঘন্টা জিকির করে, আল্লাহ জিকির 3 ঘন্টা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির 3 ঘন্টা। এই 6 ঘন্টা জিকির বুড়া মানুষের দিলে বাঁচবো, তাও সেই জুড়ে জুড়ে করতে হবে, কারণ অনেক রহস্য আছে এর ভিতরে। তো এটা যৌবনকাল ছাড়া, তো এই জন্য যুবকরা যেন উদ্বুদ্ধ হয়। তুমি দুনিয়া করো হাঁসের মতো, তার মানে এই না সব ছাইরা দাও। হাঁস দেখেন না সারাক্ষণ পানিতে ভাসে, ঘুরে গাড়ে। হাঁস সাজের বেলা কি শরীর ভরা পানি নিয়ে আসে না, পানির মধ্যে সারাদিন থাকে, সাজের বেলা একটা ঝাড়া দেয়, পানি সব জেরা যায়, আইসা পড়ছে। দুনিয়া করেন, দুনিয়ার মধ্যে নৌকা দেখেন না, নৌকার পেটে পানি বাজলে হইলো ডুবার চান্স আছে, পিঠে পানি লাগলে ডুবার কোনো চান্স নাই। তো আপনি নৌকার মতো থাকেন দুনিয়ার মধ্যে, দুনিয়া করেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সহায় সম্পদ সব করেন। আপনি ব্যবসা সম্পদ অর্জন করেন, সম্পদ অর্জন মানা নাই, সম্পদ কামানো মানা নাই, সম্পদ জমানো মানা। আপনি যতটুকু প্রয়োজন আপনি ততটুকু রাখেন, বাদ বাকিটা বিলি করে দেন। কারণ আপনার মধ্যে অনেক মানুষের হক আল্লাহ দিয়া রাখছে, আপনি আত্মীয় স্বজনের হক আদা করবেন না, আল্লাহ তো আপনার দিছে। এই জন্য আপনার একটা গাড়ি প্রয়োজন করেন, একটা গাড়ি, একটা বাড়ি প্রয়োজন, একটা বাড়ি করেন, আপনার একটা খামারের প্রয়োজন করেন। কিন্তু 100টা বাড়ি তো আপনার প্রয়োজন না বাবা, 100টা গাড়ির কি প্রয়োজন? ফেরারি, যে সব ব্র্যান্ডের গাড়ি একটা একটা করে এইটার একবার লেগে আবার একটা গ্যারেজ বানাইছেন, আর আরেকজনে চাঙ্গারিতে ঘুমাইতে আছে। কি করলেন?
এই মানবতা যেদিন ফিরে আসবে দেখবেন জগতে শান্তি আসবে। পৃথিবীর সকল ধর্মের মধ্যে সকল ধর্মের মহাপুরুষরাই মানবতার কথা বলছে, কেউই মানবের অকল্যাণের কথা বলে নাই। দলাদলি করলে ওইলে মানবতা থাকে না, কারণ একজনের মায়ের আরেকজন ক্ষমতায় আইতে হয়, একজনের খারাপ বানায়া আরেকজনের ভালো হইতে হয়। এটা হইল পলিটিক্সের নিয়ম। আর প্রেমের নিয়ম কি জানেন? সবাই ভালো আমি খারাপ।